আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যারা 1 মিনিটেরও বেশি টাইম পান না, প্রিয়জনকে সময় দিতে পারেন না, আজকে এমন একটি বেশওয়াজের কথা বলবো। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন। আপনার বীর্যস্তম্ভ হবে, পেনিস কখনোই নুয়ে পড়বে না, একদম শক্ত হবে। আপনি অনেক ওষুধ ব্যবহার করতেছেন, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, তারপরেও আপনি কোনো ফলাফল পাচ্ছেন না। এই বেশওয়াজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি ঘি। 2 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে রুই মাছের পেটি। এই 2টি উপাদান দিয়ে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বেশওয়াজটি তৈরি করব। তো আমরা এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন সম্মানিত প্রিয় বন্ধুগণ, একমাত্র আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। তো দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতেও হবে। চাওয়ার মতো যদি চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন। অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমাকে অসুস্থতা দূর করব, আমি তোমার পেরেশান দূর করব, তোমার অভাব অনটন দূর করব। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কারুনকে এত পরিমাণে সম্পদ দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগ দূর করতে পারবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। তো এই বেশওয়াজটি আমাদেরকে তৈরি করতে হলে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান আমি বলছি খাঁটি ঘি। এই খাঁটি ঘির ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বাজারে অনেক ভেজাল আপনার ঘি পাওয়া যায়। এই ভেজাল ঘি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদম খাঁটি ক্লিন আমাদেরকে ঘি সংগ্রহ করতে হবে। তো ঘি সংগ্রহ করার পর আমাদেরকে দ্বিতীয় উপাদানটি সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে রুই মাছের পেটি। তো ওই রুই মাছের পেটি যদি আমি প্রতিদিন ঘি দ্বারা ভেজে আমি যদি খেতে পারি, যে কোনো সময়, দিনের যে কোনো সময় আমি যদি খেতে পারি, বাদ দিয়েও আমি খেতে পারি, এই রুই মাছের পেটি যদি আমি 1 মাস পর্যন্ত ঘি দ্বারা ভেজে যদি খেতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমি আবারও বলতেছি, খাঁটি ঘি দ্বারা আপনি রুই মাছের রুই মাছের পেটিটাকে ভেজে আপনি 1 মাস পর্যন্ত খাবেন। দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।